আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এমএস ওয়ার্ডের আমরা গত পর্বে হোম ইনসার্ট দেখছিলাম। হোম ইনসার্টের মধ্যে ওর যা কাজ আছে সবগুলো আমাদের প্রায় শেষ। আমরা ওয়ার্ড পর্যন্ত দেখছিলাম। তো এখন আমরা দেখব পেজ লেআউট। এখানে আরো অপশন আছে আপনার হোম, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ। তো এগুলা সবকিছু নিয়ে আমরা বিস্তারিত করব ডে বাই ডে, পার্ট বাই পার্ট। তো আজকে আমরা পেজ লেআউটের এটা দেখব, পেজ লেআউটের আসলে কি কি আছে এটার মধ্যে। চলুন দেখা যাক। তো প্রথমে আছে হচ্ছে থিম। এই যে আপনারা অনেকগুলো থিম দেখতে পাচ্ছেন। তো আমি কোন লেখাটাকে কপি করে পেস্ট করছি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা থিমের সিস্টেমটা দেখব, আসলে থিমের কাজটা কি মূলত। থিমে আমরা যখন ক্লিক করতেছি, এই যে আমাদের দেখেন আমাদের কন্টেন্ট গুলা কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে যে লেখাগুলো আছে সবগুলোর আউটপুট কিন্তু শো করতেছে। হ্যাঁ, এটাই হচ্ছে থিমের আপনার কাজ। তো এখন বলতে পারেন এটা তো ফন্ট দিয়েও হবে। হ্যাঁ, ফন্ট দিয়েও এরকম ভাবে করা যাবে। আপনারা যদি এখান থেকে কোনো ফন্ট যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি থিমটাই ইউজ করতে পারেন এই জায়গায়। এখানে অনেক থিম আছে। রেস্ট টু থিম ফ্রম টেমপ্লেট। সাপোজ আমি এটাতে ক্লিক করলাম, এইটাতে। ওকে, দেন এই রেস্টে যদি ক্লিক করে দেন আপনার ডিফল্ট যেটা ছিল ওইটা এখানে শো করবে। ওকে, দেন এখানে ব্রাউজ ফর থিম, এখানে থিম আপনি ব্রাউজ করে দিতে পারবেন। আর রেস্ট এটা তো বললামই। আর এটা হচ্ছে মোর থিম অন মাইক্রোসফট অফিস অনলাইন, অর্থাৎ অনলাইন থেকে থিমটা এখানে আপনারা ইনপুট করতে পারবেন। ওকে, তো এখন আমরা কালারেরটা দেখি। এই যে এটা কালার, এইগুলা চেঞ্জ হয়ে যাবে কালার টালার। দেন ফন্ট, এখানেও কিন্তু ফন্ট আছে। এই যে দেখেন, এগুলা কিন্তু সব চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্রিয়েট এ নিউ থিম ফন্ট, এখানে ক্লিক করলে আপনারা নতুন ভাবে ফন্ট এখানে নিয়ে এটা তৈরি করতে পারবেন। ওকে, ইফেক্ট আর কি আপনারা সবগুলো এগুলো দেখে নেবেন। দেন মার্জিন, এগুলো একটু ইম্পর্টেন্ট বিষয়। মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, এইগুলা আর কি। তো মার্জিনটা কি? মার্জিনটা আমরা সবাই জানি আসলে মার্জিনটা কি। আমরা যখন উম, কোনো সাদা খাতাতে লিখি তখন আমরা যেভাবে মার্জিনটা এখানে টানে, ঠিক এইরকম ভাবে এখানেও মার্জিনটা আপনি ইচ্ছে মতো দিতে পারবেন। তো নর্মাল মার্জিনটা হচ্ছে এখন বর্তমান যেটা আছে এটাই হচ্ছে নর্মাল মার্জিন। এখানে ক্লিক করলে এখানে কোনো চেঞ্জ আপনারা দেখতে পারবেন না। আমি হচ্ছে নিচেরটা দেখতেছি ন্যারো। হ্যাঁ, আপনারা এদিকে একটু স্ক্রিনের দিকে একটু খেয়াল করবেন। আমি দেখাই। ন্যারোতে যখন আমি ক্লিক করব, এই যে এটা কিন্তু ছিল আগে এই জায়গায়, আর ন্যারোতে অর্থাৎ মার্জিনের ন্যারোতে ক্লিক করার পরে এটা উপরে চলে গেছে। মডারেট, আপনাদের যেটা প্রয়োজন যেরকম সেরকম মার্জিনটা আপনারা নিতে পারবেন। এরকম দিলে আচ্ছা, আপনার ওয়াইডে দিলে এটা হচ্ছে সবগুলা মাঝখানে থেকে লেখা শুরু হবে। হ্যাঁ, সবগুলো। তো এখানেতে এই কয়টাই অপশন আছে। এখন যদি আপনার ম্যানুয়ালি প্রয়োজন হয় আপনার পছন্দ মতো, তো সেক্ষেত্রেও আপনি এখানে কাস্টম মার্জিনে ক্লিক করে আপনি নিতে পারবেন। ওকে, এই জায়গায় আপনার মার্জিন, হ্যাঁ, টপে কত, বটমে কত, ইনসাইডে কত, আউটসাইডে কত, তো এগুলো দিলে আমরা আপনারা হচ্ছে এটা করতে পারবেন। দেন এটা পেপার আছে, লেআউট। ওকে, আর ওরিয়েন্টেশনটা হচ্ছে প্রোটেইট আর ল্যান্ডস্কেপ। এখন বর্তমান যেটা আছে এটাকে প্রোটেইট বলে, আর ল্যান্ডস্কেপে দিলে দেখেন এই যে এটাকে ল্যান্ডস্কেপ বলে। এই যে, তো আমরা প্রোটেইটেই রাখি। আর এটা মূলত আমরা প্রিন্টের কাজে ব্যবহার করি। এখানে আউটপুটটা দেখেন। প্রোটেটটা হচ্ছে এরকম হচ্ছে আপনার লম্বা টানাটানি, আর ল্যান্ডস্কেপটা হচ্ছে এদিকে এইরকম পাতালা বরাবর যেটাকে আমরা বলি। হুম, তো আমি
প্রোটেক্টটাই রেখে সেভ দিচ্ছি। ওকে, ওরিয়েন্টেশন, হ্যাঁ ওরিয়েন্টেশন তো ওই সেম, প্রোটেক্ট আর ল্যান্ডস্কেপটাই আপনার দেখাবে। দেন সাইজ, আপনার এগুলা সাইজ কত দিতে চান সেই সাইজটা আপনার এখান থেকে দিতে পারবেন। পেপার সাইজ এটা A5 A4, আমরা মূলত A4টাই বেশি ইউজ করি আমার এই আর কি। তো সাইজটা যেটা আছে এটাই রাখি। আর আপনারা মোর পেপার সাইজে ক্লিক করলে এখানে আরো দেখতে পারবেন, অর্থাৎ এই পেজ সেটআপের অপশন এইটা। এখানেও আছে প্রোটেক্ট ল্যান্ডস্কেপ, দেন আছে কলাম। আপনি এই কলামটা ইউজ করতে পারবেন যে এটা কতটা লাইন বরাবর করবেন, সেটা কলমে হবে যে 3। লেফটে দিলে লেফটে, এটা লেফটে আছে এখন বর্তমান, রাইটে দিলে রাইট সাইডে যাবে। এই যে মোর কলামে ক্লিক করলে আপনাদের ইচ্ছে মতো এখানে স্পেসিং কত নিবেন, তারপরে ওয়েট কত নিবেন, সব কিছু এখানে দিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা, এখানে আর 3টা কাজ আছে, 3টা আপনাদের দেখায় দিই, আর পরবর্তীতে ভিডিওতে আমরা ওয়াটারমার্ক থেকে শুরু করব। ওয়াটারমার্ক এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এটা আমরা পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করব। তো আমরা এই 3টা কাজটা শুধু একটু দেখি। তো চলুন, ব্রেকে ক্লিক করলাম। ব্রেকে ক্লিক করলে মনে করেন এখানে, এখান থেকে ডেট, এখানে আছে যে টেকনোলজি ডেট, ডেটের পর থেকে আপনি একটা পেজ ব্রেক দিবেন। তো সেক্ষেত্রে এখানে ব্রেকে ক্লিক করলে যদি পেজে ব্রেক করেন, পেজে যদি ব্রেকে ক্লিক করেন, তো সেক্ষেত্রে এখানে পেজটা কিন্তু ব্রেক দিয়ে দিছে, দেখছেন? এখানে টেকনোলজি ডেটের পরে আমি মাউস পয়েন্ট কার্সারটা রাখছিলাম, রাখার পরে কলামে ক্লিক, ব্রেকে ক্লিক করছি পেজ ব্রেকে। দেন এই ডেটের পর থেকে যে লেখাগুলো ছিল সেগুলো পেজ ব্রেক দিয়ে নিচে চলে আসছে। তো এটাই হচ্ছে পেজ ব্রেকের কাজ। ওকে, এখন দেখব লাইন নাম্বার। তো লাইন নাম্বার যদি আমি কন্টিনিউয়াসলি ক্লিক করি, এখানে হচ্ছে আপনার অটোমেটিক যে কয়টা লাইন থাকবে সে কয়টার নাম্বার আপনার এখানে হয়ে যাবে, নাম্বারিং। এই যে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, এগুলাতে আমি কন্টেন্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, নাম দিয়ে দিলাম। দেন আমি নাম্বারে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে সবগুলো, এখানে যতটা লাইন আপনার আছে প্রতিটা লাইনে নাম্বারিং শো হবে। তো আজকে আমরা এটা অটোমেটিকলি নিয়ে নেবে। আজকে এই পর্যন্তই, আমরা আগামীকাল ওয়াটার মার্কের পর থেকে দেখবো, কারণ ওয়াটার মার্কে একটু বোঝার বিষয় আছে, বা এটা একটু অ্যাডভান্স লেভেলের আর কি। এটা নিয়ে আমরা বিস্তারিত করব। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।